একজন গর্ভবতী মহিলার বাচ্চা গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় সবার থেকে আলাদাভাবে, ঠিক তেমনই সন্তান প্রসবের পর বিশেষভাবে তার যত্ন নিতে হয় যেন সে তার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রসব পরবর্তী 6 থেকে 8 সপ্তাহ সময় একজন মায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ সময়। সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সময় এবং তারপরেও শরীরের ওপর দিয়ে অনেক ধকল যায়। এটি একটি বড় ধরনের অস্ত্রোপচার যেখানে পেটের বিভিন্ন স্তরের টিস্যু কাটা হয়। সিজারের প্রভাব মায়ের ওপর শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও হতে পারে, তবে এই পরিবর্তন এক এক মায়ের জন্য এক এক রকম হতে পারে। সার্জারির পর আপনার অস্থির এবং বমি বমি ভাব হতে পারে। এই অনুভূতি 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অনেক মায়েদের সারা গায়ে চুলকানি হতে পারে, বিশেষ করে যাদের চেতনানাশক ওষুধ দেওয়া হয়। সিজার হলে মায়েদের সাধারণত 2 থেকে 4 দিন হাসপাতালে থাকতে হয়, তবে বাসায় ফিরে যাওয়ার পরও কয়েক সপ্তাহ মা রিকভারি স্টেজে থাকবেন। সিজারের পর প্রথম 1 থেকে 2 দিন আপনার গ্যাসের সমস্যা হতে পারে। এ সময় মায়ের পরিপাকতন্ত্র মন্থর থাকে বলে বেশি গ্যাস উৎপন্ন হতে পারে। এ সময় হালকা হাঁটা চলা স্বস্তি দিতে পারে। সার্জারির পর দিনই মাকে বিছানা থেকে উঠে কিছুটা হাঁটাহাঁটি করার পরামর্শ দেওয়া হতে পারে, তবে সেটা নিজে নিজে কখনোই চেষ্টা করবেন না, নার্সের সাহায্য নিন। তৃতীয় বা চতুর্থ দিনে ডাক্তার আপনার সেলাই খুলে দিতে পারেন। এতে তেমন কোনো ব্যথা পাওয়া যায় না এবং খুব অল্প সময় লাগে। এটি সাধারণত হাসপাতাল থেকে ডিসচার্জের আগে করা হয়, তবে যদি কোনো সমস্যা থাকে তবে আরও কিছুদিন পরেও তা খোলা হতে পারে। সিজারের পর মায়ের শারীরিক যত্ন, কাজ ও বিশ্রাম। সিজারিয়ান একটি মেজর সার্জারি, অন্য যে কোনো সার্জারির মতোই তা সেরে ওঠার জন্য সময় দিতে হবে। সিজারের পর স্বাভাবিকভাবেই আপনাকে বিশ্রামে থাকতে হবে এবং অন্যদের আপনাকে সাহায্য করতে দিতে হবে। এই সময়টুকু নিজের শরীরকে সুস্থ করার জন্য ভালো মতো বিশ্রাম করা জরুরি। অন্তত প্রথম 6 সপ্তাহ থাকতে হবে বিশ্রামে। যে সকল মায়েরা সিজার অপারেশনের মধ্য দিয়ে যান তাদেরকে সাধারণত অপারেশনের পরদিন থেকে অল্প অল্প করে হাঁটা শুরু করতে বলা হয়, কারণ হাঁটলে সেলাই দ্রুত শুকায়, রক্ত জমাট বাঁধে না এবং ব্যথা প্রমোশন ত্বরান্বিত হয়। তবে প্রথম 6 থেকে 8 সপ্তাহ খুব আস্তে আস্তে হাঁটতে হবে। এরপর ধীরে ধীরে হাঁটার গতি এবং সময় বাড়াতে হবে। তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। প্রসব পরবর্তীতে মায়ের স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ক্যালোরি দরকার হয়। এই অতিরিক্ত ক্যালোরি বুকের দুধ তৈরির জন্য প্রয়োজন হয়, তাই এই সময় সঠিক মাত্রায় সুষম খাবার খেতে হবে। পাশাপাশি প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে। এই সময় মায়ের দেহে পানির প্রয়োজনীয়তা বেড়ে যায় ও ঘন ঘন পিপাসা পায়। মাকে সব সময় পিপাসা পেলে প্রচুর পানি পান করতে হবে। পানির উপকারিতা অনেক, যেমন এই পানি বুকের দুধের মাধ্যমে বাচ্চার পানির প্রয়োজনীয়তা মেটায়। বাচ্চাকে আলাদা করে পানি খাওয়ানোর প্রয়োজন হয় না। পানি মায়ের শরীরের বিভিন্ন পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। প্রস্রাবের প্রদাহ কোষ্ঠকাঠিন্য এবং রক্ত জমাট বাঁধা রোগ হবার ঝুঁকি কমায়। সিজারের ক্ষেত্রে কাটা স্থানের যত্ন নিতে হবে। প্রতিদিন হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নিন। যদি কাটা স্থানটি কাপড়ের সাথে ঘষা লাগে তবে এর ওপর গজ ব্যান্ডেজ লাগিয়ে নিতে পারেন। ঢোলা, আরামদায়ক এবং সুতির কাপড় পরার চেষ্টা করুন। কাটা স্থানে ইনফেকশন হচ্ছে কিনা খেয়াল রাখুন। যদি ক্ষতস্থান লাল হয়ে যায় বা বেশি ব্যথা হয় তবে ডাক্তারকে জানান। যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের ওজন অন্য মায়েদের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত ঝরে যায়, কারণ দুধের মাধ্যমে বাচ্চাকে পর্যাপ্ত পুষ্টি দিতে গিয়ে মায়ের শরীর থেকে অনেক বেশি ক্যালোরি ক্ষয় হয়, যার ফলে ওজন ঝরে যেতে শুরু করে। এজন্য শুধু জন্মের প্রথম 6 মাসই নয়, বরং এরপরও বাচ্চাকে অন্তত 1 বছর পর্যন্ত নিয়মিত বুকের দুধ খাওয়ানো উচিত। সবশেষে মনে রাখতে হবে, প্রসব পরবর্তী 6 থেকে 7 সপ্তাহ পর মাকে অবশ্যই একবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। মা ও শিশুর সুস্থতার জন্য সকল মায়ের প্রয়োজন প্রসব পরবর্তী সেবা, সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।